হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। তো দর্শক বন্ধুরা, আমিও খুব ভালো আছি। তো বিষয়টা হচ্ছে, এখানে ফোকলা গতকাল একটা লাইভ করেছিল, যে লাইভটা করে একজনকে ব্লেম করার চেষ্টা করছে। কাকে করছে অবশ্যই বুঝতে পেরেছ। সেই সাথে কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আর সেই সাথে বেশ কিছু কথা বললো। তো লাইভটা তোমরা আশা করি অনেকেই দেখে নিয়েছো, আর যারা দেখোনি দিয়ে তারা শুনে নাও। মানে আমার বক্তব্যের মাধ্যমে ফোকলাকে একটু আচ্ছা করে ধুই আর কি। তো বিষয়টা হচ্ছে, ফোকলা যে কিনা অপরের বউকে চ্যাট করেছে, নিজের বউ থাকা সত্ত্বেও, কিংবা তোমার ওয়াইফের সাথে তোমার এখনও কোনো লিগালি ডিভোর্স হয়নি, তার মানে তুমি লিগাল ওয়েতে ফোকলা, যাই হোক, কবিতা হোক, যার হোক, একজনের হাজব্যান্ড, সে কি করে, এত সাহস হয় কি করে, সে কি করে অন্য কারুর ওয়াইফকে চ্যাট করতে পারে? এটা কি কোনো সভ্য ভদ্র মানুষের কাজ তোমরা বলো? কোনো ভদ্র বাড়ির ছেলেরা করে? আবার সোশ্যাল মিডিয়ায় এসে বুক ফুলিয়ে কথা বলছে। দেখো ফোকলা, তুমি যতই বলো তোমার চ্যানেল গ্রো করার কোনো ইচ্ছে নেই, কিন্তু তোমার চ্যানেল গ্রো করার প্রচুর ইচ্ছে, ঠিক আছে? তুমি এইভাবে চ্যানেল গ্রো করবে, করো। ফোকলা, তুমি মিনার কাছ থেকে শুনলাম পয়সা ঝেপে দিয়েছ, তাই কি আউটবাস্ট করেছো? আমি বলবো, হ্যাঁ দেখো, ফোকলা আজকে মিনাকে কেন বার করে এনেছে? ফোকলা জানে যে মিনা একটা সোনার ডিম পাড়া মুরগি, যাকে আমি ইউজ করতে পারবো, যাকে আমি যে কোনোভাবে যে কোনো কাজে ইউজ করতে পারবো। আচ্ছা, যে কোনো কাজে যে কোনোভাবে, দেখো, যৌন চাহিদা সেটা তো আছেই, সেটা তো লালসা উভয়েরই আছে। সেই সাথে ফোকলার লাইফটাকে সিকিওর করতে হবে, সেই জন্য চাই পয়সা, আর সেই জন্য চাই মিনাকে। তো সেই কারণে ফোকলা মিনাকে প্রদীপবাবুর জীবন থেকে তার জীবনে আনার যথেষ্ট চেষ্টা করেছে, এবং মিনার ব্রেনটাকে হ্যাং করে দিয়েছে। ফোকলা, তোমার কি মিনার জীবন ভাঙার মধ্যে কোনো ভূমিকা ছিল না? ফোকলা, তুমি নিজে বলো ফোকলা। অনেকে আবার তো ওর নাম ল্যাটাও দিয়েছে, ল্যাটা। তো যাই হোক, সবসময় লটকেই থাকে। এই যে এইটাকে দারু বলি, খুব ভালো প্ল্যান এঁটেছ, আর খুব ভালোভাবে তোমার কার্যসিদ্ধি হয়েছে, তাই না ফোকলা? ঠিক তুমি যেমনটা চেয়েছিলে। সারা দিন মিনার সাথে গল্প জুড়ে দিত। কামের গল্প করতে ফোকলা তুমি মিনার সাথে, অপরের বাড়ির বউয়ের সাথে। আবার বলছো তোমার কোনো দোষ নেই। কোনো দোষ নেই ফোকলা, তোমার কোনো দোষ নেই। তুমি কোন সাহসে অপরের বাড়ির অপরের স্ত্রীর সাথে কথা বলো? তুমি যখন দেখলে যে ঝামেলাটা তোমায় নিয়ে হয়েছে, এই ঝামেলাটা বিশাল আকার নিয়েছে, তাই না? তারপরেও তুমি মিনাকে কেন উস্কালে? কেন তুমি মিনাকে বোঝাতে পারোনি যে যাও সংসার করো? তুমি তোমার মতন সংসার করো, আমি আমার মতন সংসার করি। তুমি ফোকলা না সংসার করলেও কোনো ব্যাপার নয়, তুমি আবার অন্য কোনো মুরগিকে ধরবে। তুমি মহিলাদের ধরো, তার পয়সা লোটো, তারপরে তুমি আবার অন্য মহিলার উপর আসক্ত হও, আর তারপর তোমার জীবন থেকে তোমার মানে বউরা সরে যায়। তা যাই হোক ফোকলা, তুমি কেন মিনাকে বোঝাওনি? তুমি জানতে না যে মিনার একটা ফুটফুটে সন্তান আছে? তুমি যদি মিনাকে তোমার জীবনে আনো, তাহলে ওই ফুটফুটে সন্তানটার কি হবে ফোকলা? আমি একজন নিরপেক্ষ কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে বলছি ফোকলা, তোমার অবশ্যই দোষ ছিল, তুমি এটাকে একদম ঠিক করনি। তুমি মিনার জীবনে এসে এবং মিনাকে প্রদীপবাবু এবং বাচ্চাটার জীবন থেকে সরিয়ে নিয়ে তুমি একদম ঠিক করনি। আমি বলবো না এখানে প্রদীপবাবুর কোনো ভুল ছিল না। প্রদীপবাবুর ওই 5 টাকা 10 টাকা চুল্লুই প্রদীপবাবুকে শেষ করে দিয়েছে। প্রদীপবাবু তার মিনাকে সময় দিতে পারত না, আর সেই সুযোগটাই কাজে লাগিয়েছে এই ফোকলা।
হরপে হরপে ল্যাঠা, কি বলবো এটাকে আর। যাই হোক, এখন প্রদীপবাবু কি করে সময় দিচ্ছে? এখন প্রদীপবাবু হোটেলে, বাড়িতে কি সুন্দর সময় দিচ্ছে না? হ্যাঁ, বড় বড় দরজা করে দিচ্ছে। এইবার আর প্রদীপবাবুর কোনো ভয় নেই। এতদিন সিক্রেট রুমে হট করে রাস্তা দিয়ে অনেকে দেখতে পারত, যদিও বা বাড়িটা গাছগাছালিতে ঘেরা, তবুও এখন বড় বড় দরজা, চতুর্দিকে পাঁচিল তুলে দিচ্ছে, চীনের পাঁচিলের মতন। না, আজকাল সব বাড়িতেই থাকে এইটা, বাড়ির সেফটির জন্য। তবুও প্রদীপবাবু কিসের জন্য করছে? গ্রামে ভাবার বিষয় আছে। প্রদীপবাবু এখন সিক্রেট রুমে ওই মহিলাটিকে নিয়ে খেলা করবে, আর কেউ জানতেও পারবে না। কারণ প্রদীপবাবু লাগিয়ে নিয়েছে বাড়ির মধ্যে সিসি ক্যামেরা, এবং যখনই ওই সিংহ দরজাটা খুলবে, মানে সিংহ দুয়ার খুলবে আর কি, সেই সময় প্রদীপবাবু টের পেয়ে যাবে, অ্যালার্ট হয়ে যাবে, বাড়িতে ঘর থেকে বেরিয়ে যাবে। আর সিক্রেট রুমে ওই মহিলাটা সিকিওর থাকবে। আর প্রদীপবাবু যদি বাইরে থেকে লক করে দিয়ে যায়, কোনো সমস্যা নেই। আর প্রদীপবাবু যেই রকম মহিলার সাথে থাকে, সেই রকম মহিলা যে কী রকম মহিলারা তোমরা জানো। প্রদীপবাবুর রুচিও বলিহারি। যেমন মানে মিনার রুচি ফোকলা, সেরকম প্রদীপবাবুর রুচি মানে বাজারে একেবারে, বুঝতেই পারছো কি আর বলবো, দুটোই এত খারাপ। কোথায় প্রদীপবাবু আর মিনাকে ফ্রেমে, যদিও বা মিনার থেকে প্রদীপবাবু অনেকটাই বয়সে বড়, তবুও তো একটা ফ্রেম কমপ্লিট করতো। তবুও প্রদীপবাবুকে দেখতে একেবারেই মন্দ নয়, আর এখনও স্মার্ট হয়ে যাচ্ছে বয়স আন্দাজে, তো প্রদীপবাবুকে দেখতে কিন্তু আরও সুন্দর লাগছে। প্রদীপবাবুকে মানে চাইলে পারতো না সংসারটা আবার করতে, আবার মিনাকে বুঝিয়ে সুঝিয়ে গুছিয়ে আনতে। কি পড়ে রয়েছে এই মহিলাটার উপরে আকৃষ্ট, আর এই দিকে ফোকলা মধ্যে কি আছে কে জানে। যদিও বা মিনাকে সর্বশান্ত করে দিচ্ছে। আচ্ছা, মিনার কি কপালে এরকমটাই লেখা ছিল যে মিনা ইনকাম করবে, আর পুরুষরা মিনাকে পুরো একদম শেষ করে দেবে মানে ইন দ্য সেন্স আমি কি বলতে চাইছি, সেটা হচ্ছে পয়সা নিয়ে নেবে। প্রথমত এতদিন ধরে মিনা পয়সা রোজগার করার পরেও প্রদীপবাবু সেই টাকা নিয়ে পুরো বাজারে, মানে কি বলবো, ভরা বাজারে নিলাম করার মতন। না, ভরা বাজারে নিলামটা বলাটা এক্ষেত্রে ঠিক হবে না, পুরো একদম নিঃস্ব করে দিয়েছে যেটাকে বলে। আর তারপরে একটু একটু করে পয়সা জমাচ্ছিল, আর শেষে কিনা এই ফোকলা ঢুকে ব্যাংকে থেকে সমস্ত টাকা তুলে নিল। মিনা মনে হয় সেই ব্যাংকের অ্যাকাউন্ট কোনোভাবে ব্লক করে দিয়েছে বা কিছু করেছে, তাই ফোকলার গায়ে খুব চিরবিরিয়ে উঠেছে। ফোকলা ভাবছে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বা আদার্স ভিউয়ার্সরা বুদ্ধি দিচ্ছে। ফোকলা, তুমি যতই বলো যে তুমি পয়সা রোজগারের জন্য আসোনি, আমরা সবাই জানি তোমার পয়সার খুব দরকার। পয়সা রোজগার করার কার ইচ্ছে থাকে না বলো তো ফোকলা? তুমি আগে কথাটা শেখো, তোমাকে দেখলে কারোর ভক্তিও আসে না। তোমার ওই চালবাজি ছকবাজি কথাবার্তা বন্ধ করো। তোমাকে দেখলেই একটা 420 ছেলে লাগে। জানি না মিনা কি করে এই ফোকলার পাল্লায় পড়ল। আরও একটা ভালো কোনো পাল্লায় পড়তো ঠিক ছিল, শেষে কিনা ফোকলা। হ্যাঁ, যাই হোক, তারপরে এই কিমা এদের জীবনে একটা বড় ভূমিকা পালন করেছে। কিমা চ্যানেলটাকে চালানোর জন্য কিমা এদের স্বামী স্ত্রীকে এক করতেই দেয়নি। শুধুমুধু প্রদীপবাবুর মাথার মধ্যে কুকু বুদ্ধি ঢুকিয়েছে, সেই সাথে ওই ঘরের টেইনার দিদিকে ঢুকিয়ে দিয়েছে। সিক্রেট রুম বানিয়েছে। আচ্ছা, প্রদীপবাবু ওই সিক্রেট রুমটা কবে দেখাবে আমাদের? সেটা কি ফুল সজ্জার রাত্রিরে আমরা দেখতে পাবো? মানে ফুল সজ্জার রাতে ড্রিম হাউস ড্রিমভাবে সাজিয়ে আমাদের সামনে প্রেজেন্ট করবে? কি জানি প্রদীপবাবুর কি মতলব। প্রদীপবাবুর রুচিকে মানে একেবারে থুতু না দিয়ে পারা যায় না। প্রদীপবাবুর আবার বড় বড় বকুনি, সব সময় হিট করে প্রদীপবাবুর টাইটেলে লিখতেই হয়। তাই প্রদীপবাবু রোজ খাবে কি আবার ওই যেটা খায় ওই 10-5 টাকা নিয়ে চুল্লু খেয়ে উল্লু বুনে যায়। আর টেইনার দিদি চায় প্রদীপবাবু যত উল্লু হবে তত লাভ, তত পয়সা লুটবে প্রদীপবাবুর কাছ থেকে।
প্রদীপবাবুকে ফিগার ফিটনেস ট্রিকগুলো শিখিয়ে দেবে, আর সেই সাথে আরও অনেক কিছু ট্রিক শেখাবে, আর প্রদীপবাবু সেগুলো শিখতে থাকবে, আর আরও যৌবনের ওষুধ খেয়ে আরও যৌবনটাকে তুলে ধরবে, আর সেই সাথে মহিলাটা সব লুটবে। আখিরে লাভ কিচ্ছু হবে না, যেমনটা প্রদীপবাবু নিঃস্ব হবে তেমনটা মিনাও নিঃস্ব হবে, তাই না? এই যে সেবক দাদা আর সেবিকা দিদি, জানি অনেকটা ফাটল ধরে গেছে, হয়তো এই সংসারটা জোড়া কখনোই সম্ভব না, তবুও যদি পারে জুড়ে দিলে ভালোই হতো। ধরো জোড়া সম্ভব না, কেউ কারোরকে সহ্যই করতে পারছে না, কেউ কাউকে চায়ও না, তাও সেবক দাদার বোঝানো উচিত যে মিনা, তুমি ওই ফোকলার কাছ থেকে অন্তত সরে এসে নিজের জীবনটাকে সুন্দর করে গোছাও, ফোকলাকে ছেড়ে দাও, এবং তুমি যদি মানে জীবনে অন্য কোনো পুরুষকে আবার আনতে চাও, অন্তত ভাই একটু রুচিসম্মতভাবে একটু ভালো পুরুষকে এনো, অন্তত ফোকলা ধোকলা ছোকলা নয়। আর প্রদীপবাবু তো পুরুষ মানুষ, কথায় আছে সোনার আংটি নাকি ব্যাকা। তার মানে প্রদীপবাবু যতই চরিত্রের সমস্যা হোক, কোনো সমস্যা নেই, মিনারই যত সমস্যা, কারণ মহিলা বলে কথা না, প্রদীপবাবু ধরবে ছাড়বে, ঠিক যেমনটা প্রদীপবাবু ধরছে আর ছাড়ছে সেই রকম ব্যাপার। ফোকলাকে দেখলেই মনে হয় দুটো দিয়ে দিই, বুঝেছো? ফোকলাকে আমি একেবারে সহ্য করতে পারি, একেবারে না। আর ফোকলার কথাবার্তা শুনলে তো গা থেকে পা পর্যন্ত মানে চিরবি চিরবি করে, এত যার গুণ, হ্যাঁ, মানে গুণ নয় এগুলো, বদ বুদ্ধি, শয়তানি গুণ আর কি। সে আবার সোশ্যাল মিডিয়ায় বড় বড় কথা বলতে আসে, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দিকে আঙুল তোলে। ফোকলা খুব সাবধান কিন্তু, এরপরে সোশ্যাল মিডিয়ায় কথা বলার আগে বুঝে শুনে বলবে, না হলে দেখো ফোকলা তোমায় কী অবস্থা করি। তোমার বাবা মায়ের নাম এমনি টানা হয়নি ফোকলা, যেই বাড়ির সন্তানের এরকম শিক্ষা হয় তার বাবা মাকে তো টানতেই হবে ফোকলা। তুমি যদি ভালো কাজ করতে দেখতে তোমার বাবা মায়ের নাম হতো, তুমি খারাপ কাজে খিতাব মানে নিয়েছো, তাই তোমার বাবা মাকেও শুনতে হচ্ছে, তাই তোমার বাবা মায়েরও মানে টানা হচ্ছে। নয়তো কারুর খেয়ে দে কাজ নেই, সোশ্যাল মিডিয়া তোমার বাবাকে ধরে টানবে, তোমার বাবা মাকে। এত গুণধর ছেলে, এত গুণের কাজ করেছে না ফোকলা তুমি, তাই টানা হচ্ছে। তো চলুন দর্শক বন্ধুরা, এই ভিডিওটা এখানেই শেষ করছি। তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল, টাটা।